এই দরবার শরীফে ফল ভান্ডার ছিল। এই ফল ভান্ডারের খাদেম ছিলেন আনসারউদ্দিন কাকা এবং জৈনুদ্দিন। এই দুজনে খেদমত। তো জৈনুদ্দিন যখন অনেকদিন খেদমত করেন, খাজা বলতেছেন, বাবা আপনি কিছু চান? আপনি মনে কি বলে? হাসি দেবেন, বাবা আমার মন চায় আমি যখন মারা যাই তখন আমার কেবলা জানতাম তার গায়ের একটু কাপড় দেয় আমার। হুজুর প্রধান হাসলেন এবং উনি যখন অসুস্থ হলেন, কঠিন অসুস্থ হয়ে পড়লেন দরবারে, পরে ওনাকে বললেন, দেখে খাজা বাজা আপনি বাড়ি যান। বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে ওনার ছেলেকে বললেন যে তুমি আমার কেবলাজানের কাছে যাও। কেবলাজান হুজুর কি বলে? যাই বললেন, আব্বা যান প্রচণ্ড জ্বর এবং অস্থির, নামাজ আদায় করে কাঁদছেন, খাতা শরীফ পড়েছেন, খতম শরীফ পড়েছেন। আমাকে বললেন যে কেবলাজানের কাছে যাও। কেবলাজান হুজুর বললেন আনসারউদ্দিন কাকাকে যে তোমার কাছে কোনো কাপড় আছে? বলো হুজুর আমি এক কাফনের কাপড় রাখছি, আমার কাছে নিয়ে আসো। কেবলাজান হুজুর ওই কাফনের কাপড় নিজে হাত দিয়ে বললেন যাও, এটাই দেওয়া হলো তাকে। এবং তিনি দেখে খুশি হলেন। তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল আগে বলেছিলেন যে কেবলাজান হুজুরই জানাজার ব্যবস্থা করবেন। তখন কেবলাজান হুজুর মৌলানা মনসুর সাহেবকে দিয়ে জানাজা করেন এবং বললেন যে বাবা একজন জান্নাতি মানুষ, রসুলের মহব্বত ভরপুর, যার রসুলের মহব্বত নাই তার ইমানও নাই। আমার কেবলাজানের ভিতরে রসুলের মহব্বত ভরপুর ছিল এবং জাকেরানদের জন্য তিনি বলতেন যে বাবা যত রসুলকে ভালোবাসবা তত ইমান শক্ত হবে। এই জন্য বলছেন যে নবীদের ভালোবাসাই হলো প্রকৃতি ইমান। এই জন্য আমরা চাই আজকে ঈদে মিলাদুন্নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন করতে, কেবলাজানের মহব্বত আমরা অর্জন করতে পারবো। কেবলাজানের মহব্বত অর্জন করলে নবীজির মহব্বত অর্জন করতে পারবো, এটা আমাদের আশা। আল্লাহ পাক যেন যমুনার মহাকামের বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরের কদমে রাখেন এবং আমাদের কেবলাজান ইসলাম বিশ্বতে আমাদের মাথার তাজ, আমাদের নয়নমণি, আমাদের ইমাম আলহাজ হযরত খাজা মিয়া ভাইজানের নির্দেশ মতো চলতে পারি এবং আমাদের শ্রদ্ধেয় বড় সুলতান মুজাদ্দিদ সাহেবের নির্দেশ মতো চলতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক ইনায়াত করেন। আমিন। আসসালামু আলাইকুম।